রমজান স্পেশাল আজকে আবারও 3টি ভিন্ন ধরনের ইফতার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি চিকেন দিয়ে 3টি ভিন্ন ধরনের ইফতার রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের ইফতার রেসিপিগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আপনি যদি চান রেসিপিগুলো বেশি পরিমাণে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন, পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। আপনি যদি ইফতারে এক দিন এক একটা আইটেম রাখেন তাহলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে খাবে, আর সাথে কিন্তু বড়রাও খেতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে তৈরি করব আমি একটু ভিন্ন ধরনের চিকেন ফ্রাই, যেটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনের 2টা আমি বেস্ট পিস নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। চিকেনগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি এরকম ছোট করে কিউব করে কেটে নিয়েছি, বেশি বড় বা বেশি ছোট না। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ডিম ভেঙে দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম অরিগানো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ডার্ক সয়া সস। আপনাদের হাতের কাছে যদি লাইট সয়া সস থাকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আপনাদের হাতের কাছে যদি লেবুর রসটা না থাকে সেক্ষেত্রে সাদা ভিনেগারও দিতে পারেন। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই কাজটা আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়। মেখে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। অন্যদিকে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, 1/2 কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখানে আবারও 1/2 চা চামচ দিয়ে দিলাম অরিগানো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবার সবকিছুকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছি, তো আবারও 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনারা প্রথমে দিয়ে দিবেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে একসাথে কিন্তু অনেক বেশি পানি দিয়ে দিবেন না, এতে করে এটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি ছিটিয়ে ময়দার মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। মেখে নিতে নিতে দেখবেন ময়দার মধ্যে ঠিক এরকম কিছু ক্রাম্বস তৈরি হয়েছে। যদি বেশি পানি অ্যাড করেন তাহলে কিন্তু এই ক্রাম্বসগুলো তৈরি হবে না। অল্প অল্প পানি ছিটিয়ে কিন্তু এই ময়দার মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ময়দার মধ্যে কিন্তু অনেকটাই ক্রাম্বস তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছেলে নিব। এবার এরকম একটা চালনিতে দিয়ে ক্রাম্বসগুলোকে আলাদা করে নিতে হবে। ময়দার মিশ্রণটাকে এভাবে চালনিতে করে চেলে নিলে ক্রাম্বসগুলো আলাদা হয়ে যাবে। এবার এটাকে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর অন্যদিকে যে আমরা চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনের টুকরোগুলোকে মশলা থেকে আলাদা করে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে চেলে রাখা ময়দার মিশ্রণের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর যে পাত্রের মধ্যে মশলাটা ছিল ওই পাত্রের মধ্যে আমি একটু পানি নিয়ে নিয়েছি। এই পাত্রটাকে ধুয়ে আমি পানিটাকে এটার সাথে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রয়োজনে পানি লাগলে আরও একটু দিতে পারেন, তো আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ঠিক এরকম ময়দার একটা ব্যাটার ঘন করে তৈরি করে নিয়েছি। এবার কোটিং এর পালা। চিকেনটাকে ময়দার এই ব্যাটারের সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেলে এবার
ময়দার যে ক্রাম্বসটা আমরা রেডি করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কোটিং করে নিতে হবে। তাহলে দেখতে পারবেন উপর থেকে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে। আমরা সাধারণত এই লেয়ারটা তৈরি করতে হলে ময়দার মিশ্রণের মধ্যে বারবার পানিতে ডুবিয়ে কিন্তু এই কোটিংটা করে থাকি। আমার এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন খুব ইজিলি ভাবে কিন্তু এই কোটিংটা করে নিতে পারেন। কোটিংটা করতে খুব বেশি প্রবলেম হয় না। তো আমি আরও একটা চিকেনের টুকরো কোটিং করে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আবারও ময়দার ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে এটাকে কোটিং করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কোটিং করা কতটা সহজ, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এবার এটাকে ভাজার পালা। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। আর নিশ্চয় দেখে বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম করে নিয়েছি। চিকেনগুলোকে কোটিং করার পরে অন্য কোথাও রেখে দেওয়া যাবে না, সাথে সাথে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। বলতে বলতে চিকেনের এক পাশ হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো যেহেতু ছোট ছোট, এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 7-8 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে চিকেন ফ্রাইগুলোকে আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর ভাজবো না, এবার আমি তেল থেকে উঠিয়ে চিকেন ফ্রাইগুলোকে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিকেন ফ্রাই। দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। উপরের কোটিংটা এত বেশি পারফেক্ট হয়েছে, দেখে খাওয়ার লোভ লেগে যাচ্ছে। আর টেস্টের কথা কি বলবো, আপনারা যদি বাসায় না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না। তো আমি একটা ভেঙে শেয়ার করছি। এইবার তৈরি করব আমি চিকেন চিজ ফিঙ্গার। এই চিজ ফিঙ্গারগুলো খেতে অসম্ভব মজা লাগে, বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। চিকেন চিজ ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি 250 গ্রাম। চিকেনটাকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনের মধ্যে কোনো দানা দানা যেন না থাকে, এতে করে চিজ চিকেন ফিঙ্গারের শেপটা ভালো আসবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটার পরিবর্তে চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। আর এখানে আমি 1 কাপের মতো চিজ নিয়েছি। চিজটাকে আমি একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে হাতের মধ্যে চিকেনটা লেগে না থাকে। এখান থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিচ্ছি। এখন চিকেনের মিশ্রণটাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি আর হালকা হাতে প্রেস করে করে একটু লম্বা করে নিচ্ছি। হালকা একটু লম্বা করে নিয়ে আমি হাতে আরেকটু ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটা চিকেন চিজ ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো চিকেন চিজ ফিঙ্গার তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা পাত্রে আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা। এখন এই ফিঙ্গারগুলোকে আমি ময়দার মধ্যে শুকনো এভাবে গড়িয়ে নিব। এভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিলে চিকেন চিজ ফিঙ্গারগুলো তেলে ভাজার সময় আর ভাঙবে না। এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, যেহেতু আমরা চিকেনের মধ্যে চিজ দিয়েছি তার কারণে ভাজার সময় এটা খুলে যেতে পারে। এখন অন্য একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা চিকেন ফিঙ্গার নিয়ে নিয়েছি আর ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। আপনারা যদি চিকেন ফিঙ্গারটাকে এভাবে ডিমের মধ্যে ডিপ করতে না চান সেক্ষেত্রে ময়দার ব্যাটার তৈরি করে ময়দার ব্যাটারও ডিপ করে নেওয়া যাবে। এখন এখানে আমি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখন চিজ চিকেন ফিঙ্গারটাকে আমি ব্রেড ক্রাম্বে খুব ভালো করে কোট করে নিচ্ছি। তো আমাদের ফিঙ্গারটা কিন্তু কোট করা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো ফিঙ্গার কোট করে নিব।
এখন আপনি চাইলে এগুলোকে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে। এগুলোকে আমি বাছতে চলে যাব, তার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একে একে চিকেন চিজ ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে করে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। বেশি গরম তেলে এই ফিঙ্গারগুলো ছাড়বেন না, এতে করে উপরে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে আর ভিতরটা কুক হবে না। চুলার হিটটা মিডিয়ামে করে এই ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। এখন এক পাশ হয়ে আসলে আমি উল্টিয়ে দিচ্ছি। যখন চিকেন চিজ ফিঙ্গারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আপনি এটাকে ভেজে নেবেন আপনি যেরকম কালার চাচ্ছেন। তো আমি এগুলোকে ভেজে নিয়েছি, আমার এগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এরপর চিকেন ফিঙ্গারগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপর। তো এভাবে আমি সবগুলো চিকেন চিজ ফিঙ্গার ভেজে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই লোভনীয় এবং মজাদার চিকেন চিজ ফিঙ্গার। এই চিকেন চিজ ফিঙ্গারটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আমি একটা চিকেন চিজ ফিঙ্গার ভেঙে আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই চিকেন ফিঙ্গারগুলো ভাজার প্রায় 1 থেকে 2 ঘন্টা পরেও কিন্তু অনেক ক্রিস্পি থাকবে। উপরটা অনেক ক্রিস্পি আর ভিতরটা একদমই জুসি, এটা খেতে অনেক মজা। এবার তৈরি করব আমি চিকেন চিজ কাটলেট। এই কাটলেটটা খেতে অনেক বেশি মজা হয়েছে, বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1/4 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে আমি একটু ভেজে নিব। আদা রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখানে আমি চিকেনের 1 পিস বুকের মাংস নিয়েছি। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, অল্প একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে হাত দিয়ে খুলে নিয়েছি, দেখতেই পারছেন। এখন চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন সব কিছু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন, আমি 1/2 কাপ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার চুলার হিটটাকে মিডিয়ামে করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এগুলো কিন্তু সাথে সাথে ঘন একটা গ্রেভি হয়ে আসবে, একটু আঠালো ভাব হয়ে আসবে। এরপর আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন চিকেনের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা ধনেপাতা কুচি না দিতে চাইলে স্কিপ করতে পারবেন, তবে ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু আবারও নেড়ে চেড়ে এখন নামিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মোজারেলা চিজ নিতে পারেন। তো আমি এখান থেকে 2 টুকরো চিজ কেটে নিচ্ছি। এরপর চিজটাকে আমি লম্বা করে টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে টুকরো করে নিতে পারেন। আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর অন্য একটা পাত্রে আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি ময়দা, চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। অল্প পরিমাণে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি।
এবার আমাদের লাগবে ব্রেড ক্রাম্ব। আমি এখানে বাজারে কেনা ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি। এবার আমরা আগে থেকে যে চিকেন আর আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইটার থেকে একটু পরিমাণে আমি হাতে নিয়ে নিচ্ছি। নিয়ে হাতে এটাকে গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এভাবে চ্যাপ্টা করে নিয়ে মাঝখানে যে আমরা চিজটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে আমি খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এমনভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে করে ভাজার পরে যেন চিজটা বের হয়ে না আসে। আমি এটাকে লম্বা আর চ্যাপ্টা করে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এরপর ময়দার গোলাটার মধ্যে ডুবিয়ে এক্সট্রা ময়দাটাকে জেকে ফেলে দিতে হবে। এবার ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আপনারা যদি ডাবল কোট করতে চান সেক্ষেত্রে ময়দার ব্যাটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে আবারও কোট করে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো চিকেন চিজ কাটলেট তৈরি করে নিব। তো সবগুলো চিকেন চিজ কাটলেট তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। আর আপনারা যদি এগুলোকে ডিপে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। 1 থেকে 1.5 মাস পর্যন্ত এগুলো ভালো থাকবে। চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে এই চিকেন চিজ কাটলেটটা দিয়ে দিতে হবে। হিটটাকে মিডিয়ামে করে এই চিকেন চিজ কাটলেটটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনোভাবে কমানো যাবে না, এতে করে ভিতর থেকে চিজগুলো বের হয়ে আসতে পারে। আর এই চিকেন চিজ কাটলেটটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট ভাজলে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পটেটো চিকেন চিজ কাটলেট। এই চিকেন চিজ কাটলেটটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে, ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। একটা কাটলেট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরের চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। আমি যেহেতু ভিতরে চিজ দিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। গরম গরম চিকেন চিজ কাটলেটটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আশা করছি আমার প্রতিটা রেসিপি আপনাদের অনেক উপকারে আসছে। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই রমজানে ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।